আসসালামু আলাইকুম। এমআরপি পাসপোর্ট কবে থেকে চালু হবে বা কবে থেকে এর কার্যক্রম শুরু হবে? এই সংবাদটি আসছে আরকি। তো অলরেডি আপনারা জানেন যে এই বিষয়ে কথা বলছিল উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অনেক কিছু বলছে, আপনারা হয়তো ভিডিওটা সবাই দেখেছেন। সেখানে 15ই ডিসেম্বরের কথা উল্লেখ করেছে। 15ই ডিসেম্বরের পর থেকে সেটার কার্যক্রম শুরু হবে। আসিফ নজরুল তাদের প্ল্যান আপনারা কি জানেন? মানে তার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? জানি না। তবে এখানে আসিফ নজরুল সম্বন্ধে অনেকেই অনেক মন্তব্য করেছে। আসিফ নজরুল কেমন লোক আপনারা জেনে নিবেন। ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, উনি যে ভিডিওগুলো করেছে, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, প্রায় মনে হয় অনেক লম্বা ধরে ভিডিওটা বানিয়েছে। তো আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে আসিফ নজরুলের আসল পরিচয় পেয়ে যাবেন। তো এই যে পাসপোর্ট নিয়ে হয়রানি করছে, সেই হয়রানি হইতো না। হয়রানিটা হয়েছে কিসের জন্য? ই পাসপোর্টের জন্য, মানে এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য তো হয়রানিটা হয়েছিল। ওরা তো ইচ্ছা করলে এর আগেও এটা সমাধান করতে পারতো, কিন্তু ওরা এটা করে নাই। শুধুমাত্র এই ইএসকেএলকে বাদ দেওয়ার কারণে আজকে ওইটা বাতিল হয়েছে। নয়তো ওই জিনিসটা আজও থেকে যেত। যদি ইএসকেএল রানিং থাকতো তাহলে পাসপোর্টও কিন্তু আমাদের করতে হতো, মানে ই পাসপোর্টই করতে হতো। তো যাই হোক, ই পাসপোর্ট আমাদের আর করতে হবে না। এটা একটা ভালো কথা। তবে আপনারা আসিফ নজরুল সম্পর্কে যদি জানতে চান, তাহলে পিনাকিরে চিনেন না? সম্ভবত ফ্রান্সে থাকে, ওইখানে বসে তিনি ভিডিও বানান তার সম্বন্ধে। আসিফ নজরুল সম্বন্ধে সে একটা ভিডিও বানিয়েছে, সেটা আপনারা দেখবেন। এবং ইলিয়াসের যে ভিডিওটা বানাইছে ওইটা আপনারা দেখবেন। তাহলে আসিফ নজরুল সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন। সে আসলে কীরকম লোক, ফাস্টফুড আমাদের কেন সমস্যা হয়েছে এ বিষয়ে বলে নাই, কিন্তু তার সম্পর্কে ধারণাটা আপনারা পাবেন। যেহেতু ফাস্টফুডের সংবাদটা উনিই দিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা ওই ধারণাটা পাবেন আর কি, যে আসলে আমাদের ফাস্টফুডের মূল রহস্যটা, মানে সমস্যাটা কোথায় ছিল। সমস্যাটা বেরিয়ে আসবে, আপনারা নিজেরাই নিজে আন্দাজ করতে পারবেন। আমাদের কিন্তু ই পাসপোর্টই বাধ্যতামূলকভাবে করতে হতো, যদি কালে আপনার ইএসকেএল ওইটা বন্ধ না হইতো। মানে পাসপোর্টের যে জটিলতা, প্রবাসীরা যে একটা হয়রানি, মানে জ্যাম লেগে গেছে পাসপোর্টের একটা অনেক মানে জাক লেগে গেছে। প্রত্যেকটা প্রবাসী অবৈধ হয়ে যেত, আর অবৈধ হয়ে গেলে তো বাংলাদেশ অচল হয়ে যায়। প্রবাসী রয়েছে এদেশের হাতিয়ার।